আমার মতন সিজারের পর প্রতিটা মেয়েকেই এই যন্ত্রণার সম্মুখীন হতে হয়। প্রতিটা মেয়েরই কোমরে আর তার সেলাইয়ের জায়গায় অসহ্য যন্ত্রণা হয়। আমারও এইরকম অসহ্য যন্ত্রণায় হয়। তো এই একটা মাত্র বেল্টেই আমার যন্ত্রণাটা ঠিক কতটা পরিমাণে বা কমালো। আমার মেয়ে হয়েছিল ফেব্রুয়ারির 4 তারিখে, তারপর নার্সিংহোম থেকে ছুটি দিয়েছিল আমায় ফেব্রুয়ারির 7 তারিখে। তো সেই দিনকে আমাকে আমার যে ডাক্তার আমাকে দেখেছিলেন, তো উনি আমার জন্য এই বেল্টটা রেকমেন্ড করেছিলেন। তো বাবা আমার জন্য এই বেল্টটা তারপর এনেছিল। তো এই বেল্টটা পরলে কোমরে আর পেটের যে যন্ত্রণাটা সেটা নাকি অনেকটা পরিমাণেই কমে যায়। তো রেগুলার বেসিসে এই বেল্টটা আমার সেভাবে পরা হয় না, সবটাই মেয়ের জন্য। তো বেশিরভাগ সময়ই যখন আমি হাঁটাহাঁটি করি বা টুকটাক কিছু কাজকর্ম করি তখন এই বেল্টটা পরার চেষ্টা করি। তো ইদানিং আমি এই বেল্টটা পরে সত্যিই একটুখানি স্বস্তি পাচ্ছি, কোমরের যন্ত্রণাটা একটু হলেও কম লাগছে। তো এই যন্ত্রণাটা যাতে আরও কম হয় তার জন্য মা বাড়িতেই এই সর্ষের তেল, কালো জিরে আর রসুন দিয়ে এই তেলটা বানিয়েছে। এই তেলটা দিয়ে মালিশ করলে নাকি ব্যথা অনেকটা কমে যায়। তার সাথে প্রতিদিন আধ ঘন্টা অবশ্যই কোমরে আর পিঠে রোদ নেওয়া দরকার। আমার সেটা হয়ে উঠছে না, তবে আমি চেষ্টা করব যাতে প্রতিদিন সেটা নিতে পারি। তো মা ভালো করে আমাকে এই তেলটা মালিশ করে দিচ্ছে। প্রায় আমার মেয়ের বয়স 1 মাসের বেশি হয়ে গেল। তো 1 মাস ধরে আমি কোনো রকম কোনো তেলই শরীরে ব্যবহার করিনি, ডাক্তারই নিষেধ করেছিল বলে। তো 1 মাসের বেশি হয়ে যাওয়ায় এই তেলটা আজ প্রথম ব্যবহার করছি। জানি না আমার ব্যথা কতটা কি কমবে, যদি সত্যিই কমে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর সত্যিই বলে না, মা ছাড়া মা হওয়া যায় না। আমার মাকে দেখুন সারাদিন নিজে অক্লান্ত পরিশ্রম করেও যাতে মেয়ে একটু স্বস্তি পায় সেই চেষ্টাই করে যাচ্ছে। ও মা, জানো তো, শুধু তোমার তুলনা একমাত্র তুমিই আমার কাছে।